স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। এটা কিন্তু আমি আমার বক্তব্য দেওয়ার সময় বলি নাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ ২০ দিন ১৫ই মার্চ থেকে ৪ঠা এপ্রিল ৯৮ জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে। নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন, নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২ সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জানিয়েছে। দেশে হামে মৃত্যু হার ছিল ১০ লাখে ১%, আর এখন তা বেড়ে হয়েছে ১৬.৮%। আরো পরিসংখ্যান দিতে পারি মাননীয় স্পিকার, কিন্তু আমি পরিসংখ্যান দেব না। আমি একটা কথা বলি, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা, এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারের ধস এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে, সেটার দিকে আমরা একটু তাকাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। প্রথম আলোর খবর জানাচ্ছে শুধু হাম নয়, 10 রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে। ইপিআই এর কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, বিওপিডি, পিসিডি, এমআর, টিভি এই 6 টিকার মজুদ শূন্য। আইপিডি ও টিসিভি টিকার যে মজুদ আছে সেটা দিয়ে চলবে আগামী জুন পর্যন্ত। এরপরে কি হবে সেটা যদি মাননীয় মন্ত্রী আমাদের জানান তাহলে সুবিধা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার, হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেন্সিটিভ। এখন এখানে সেন্সিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ। দো আই এম লুকিং ভেরি ইয়াং, বাট আই হ্যাভ গট এজ। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট। মাননীয় স্পিকার, আমি মিজেলসের ওয়ার্ড কিন্তু ভিজিট করেছি ডেসপাইট অফ মাই হেলথ রিস্ক, এবং আই ক্রাইড ইন মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আফটার দ্য ফার্স্ট ডেথ অফ এ চাইল্ড ডিউ টু দ্য ল্যাক অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট at that infectious disease clinic. I cried, but I think you have not visited a ward of measles patients. কাজে আমি কিন্তু বুঝি সন্তান, আমার সন্তানেরা হাম হয়েছিল। I have that agony. সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকা উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ নাই। আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন। এই গভর্নমেন্ট, আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ এবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করিয়েন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়। আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে ৯৮টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
তারা যেটা নিশ্চিত করেছে আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে মাননীয় সংসদ সদস্য। আর আপনি যেটা বলেছেন যে সংসদে বলা, আমি কিন্তু আপনাকে সংসদে বলতে নিষেধ করিনি মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমি ওনাকে বলেছি যে হাম হইলেই ভবিষ্যতে আমাদের সব শিশু ধ্বংস হয়ে যাবে। করোনার পরেও বলা হয়েছিল যারা করোনার ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ, কেউ পঙ্গু হয়ে যাবে, কেউ কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু করোনা কিন্তু অনেক বছর হয়েছে চলে গেছে, আমাদের কিডনি এখনো ঠিক আছে। আমিও করোনার টিকা নিয়েছিলাম। কাজে আমি কথাটা বলেছি, আমাদের মুখ থেকে হ্যাঁ আশঙ্কা থাকবে, কিন্তু মানুষকে আশঙ্কায় ভুগতে আমরা দিব না। এটি মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব। আমরা আইন করব জনগণের স্বার্থে। এইখানে আমি আপনাকে এই জন্য কথাটা বলেছি, হাম হলে তাইলে কিন্তু মায়েরা অনেক কান্না শুরু করবে যে আমার সন্তানের বোধ ভবিষ্যৎ চলে গেল। অনলি ফর দ্যাট এন্ড ইন ভিউ মাননীয় সংসদ সদস্য আমি বলেছি প্যানিক না সৃষ্টি করার জন্য। আমরা কিন্তু ফাইট করতেছি মাননীয় স্পিকার এটার বিরুদ্ধে। আশা করি মাননীয় সংসদ সদস্য ভবিষ্যতে আমাদেরকে ওনার ধারণা দিয়ে, জ্ঞান দিয়ে যাতে সেন্সিটিভ না হই আমাদেরকে সাহায্য করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, টিকার মজুদ শেষ হয়ে গিয়েছে, নীল ব্যালেন্স আছে, সে সম্বন্ধে কিছু বলেন। মাননীয় স্পিকার, আই এম সরি, আই হ্যাভ ওমিটেড দ্যাট। আমাদের টিকার মজুদ আমরা শূন্য থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু। বাট মাননীয় স্পিকার, বাই দ্যাট টাইম উই আর রিচ। আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে। আমরা টাকা অলরেডি আমরা আমাদের ক্যাবিনেট মিটিং থেকে পাস করে দিয়েছি 604 কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। মাননীয় স্পিকার, আরো বলি, আমরা কিন্তু মাননীয় স্পিকার অনলি ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। উই আর নট গোয়িং টু টেন্ডার। আমরা টেন্ডার দিচ্ছি না, টেন্ডারের সময় লাগে, কারাপশন হয়। টু অ্যাভয়েড দ্যাট কারাপশন অ্যান্ড টু অ্যাভয়েড দ্য ডিলে ইন টেকিং ডেলিভারি অফ দ্য ভ্যাকসিন, আমরা ডাইরেক্ট ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক, তিনটা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।